রাধে বন্ধুরা। তো দেখো এখানে রেমাল আসার আগে যে হাওয়া স্টার্ট হয়েছিল এবং আগের দিন রাত থেকেই বৃষ্টি হচ্ছিল ছিটেফোঁটা। তারপর ভোরের দিকে একটু জোরেই বৃষ্টি হয়েছিল। তো এটা হচ্ছে বিকেল বেলা, মানে রেমাল যখন এসেছে আসার আগের মুহূর্ত। তো সকাল থেকেই মানে এত জোরে জোরে হাওয়া হচ্ছিল, তো আমি একটুখানি বিকেলবেলা উঠেছিলাম মেয়েকে নিয়ে ছাদে, তো রেমালের কি আবহাওয়া দেখবার জন্য। তো দেখলাম আমাদের এখানে জোরে জোরেই হাওয়া হচ্ছিল। হ্যাঁ, আর চারদিকে গাছও অনেক ভেঙেছে। কালকে যখন সকাল থেকেই যে হাওয়া হচ্ছিল, সেই হাওয়াতে অনেক গাছও ভেঙেছে অনেক জায়গাতে। তো দেখো এখানে আকাশে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, আমি তোলার চেষ্টা করেছি। এখানে আমার বেড়াল শুয়ে আছে, ও ভয় পাচ্ছে বাইরে এই ঝড় বৃষ্টির আওয়াজ, তারপর এই বাজ পড়লে যে আওয়াজগুলো হয়, ও খুব ভয় পায়। এখানে গোপুসোনাকে পুজো দেওয়া হচ্ছে সন্ধেবেলা। তো দেখো গোপুসোনাকে ঘরেই পুজো দিয়ে দিলাম, ওপরে আর নিয়ে যাইনি, ওকে ওখানে বসিয়েই পুজো দিলাম। এখানে বিকেল মানে সন্ধেবেলায় মুড়ি মেখেছিলাম, খুব সুন্দর করে মুড়ি মেখেছিলাম চানাচুর দিয়ে বাদাম দিয়ে। হ্যাঁ, তো এখানে মেয়ে পড়ে নিচ্ছে, ও একটা রাইমস পড়ছিল ওর বেঙ্গলিতে, মাইকেল মধুসূদন দত্তের লেখা। আর এখানে দেখো রাতের দিকে পুরো মানে শুরু হয়ে গেছে, মানে রেমাল এসে গেছে সেই মুহূর্ত তুলেছি। এখানে মেয়ে রাতে ডিনার করছে, একটুখানি নিলাম। তো এখানে দেখো গাছগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, সেইগুলো জুড়ে দিয়েছি। আর আমি সারা রাতই জেগেছিলাম, আমি আমার মেয়ে মোটামুটি সারা রাতই জেগেছিলাম। তো আমি আমার মেয়ে ঘুমানোর 1 ঘন্টা পরে আমি ঘুমিয়েছি। আমার খুব টেনশন হচ্ছিল, কারণ আমার বাড়িতে দুটো পেঁপে গাছ ছিল, আর খুব লম্বা হয়ে গিয়েছিল। পেঁপে গাছ সাধারণত অত লম্বা হয় না, তাল গাছের থেকেও বড় বড় পেঁপে গাছ হয়ে গিয়েছিল লম্বা। সেই গাছ পাশের বাড়ির মানে রান্নাঘরের জানলার কান্ডিসে লাগছিল। দেখো আমি তোলবার চেষ্টা করেছি, আমার পেঁপে গাছ তোমাদের দেখিয়েছি, এই যে দেখো এই যে পড়ে গেছে পেঁপে গাছটা, আমি জুম করে দেখাচ্ছি। তো অবস্থা খুবই খারাপ, দেখো দুটো গাছই হেলে গেছে। আমার আর একটা ছোট গাছটা পেঁপে গাছটা, ওটা ঠাকুর ঘরের জানলায় মারছিল। তো এখানে আজকে এই পর্যন্ত থাক। জয় শ্রীকৃষ্ণ।